কথায় বলে না, আড্ডা দিলে বয়স কমে যায়। আর বয়সে ছোটদের সাথে আড্ডা দিলে বয়সটা অনেকটা বেশি কমে যায়। আর সেই জন্যই তো প্রত্যেক সপ্তাহে এই শনিবার সন্ধেটাকে আমরা বেছে নিই আমাদের বয়সটা অনেকটা কমিয়ে দেওয়ার জন্য, আমাদের লক্ষ্মী ছানাদের সঙ্গে সময় কাটানোর জন্য, ওদের সাথে কোনো রকম বাধা না মেনে, ওদের সাথে কোনো রকম আলাদা করে কোনো শিখিয়ে পড়িয়ে না কিছু করে একদম যেমনটা ওরা সেই রকম ভাবে আড্ডা দিতে। এই সময়টা শুধুমাত্র তাবাসসুমের সঙ্গে লক্ষ্মী ছানার আড্ডায় আরো একবার আজকের পর্বে আপনাকে স্বাগত। আজকের পর্বে আমার সঙ্গে আছে আমার লক্ষ্মী ছানা, যার নাম রাজন্যা। হ্যালো, আমি রাজন্যা লক্ষ্মী ছাড়া। আচ্ছা, রাজন্যা কতটা লক্ষ্মী সেটা তো পরে দেখবো। রাজন্যা তুই কোথা থেকে আসছিস? বেগমপুর থেকে আসছি। আচ্ছা, আচ্ছা এটা বল যে আজকে যে তুই লক্ষ্মী ছানার আড্ডা এলি, মানে প্রত্যেকদিন তো একটা অন্যরকম লাইফ থাকে, স্কুল, টিউশন, অন্যান্য ক্লাসেস থাকে, তো কখনো এরকম আড্ডা মারতে কোথাও যাওয়া হয়? মাঝে মধ্যে কোথায় যাস? আম, বেশি কোথাও নয়, বাট আমার ফ্রেন্ডের বাড়ি। ফ্রেন্ডের বাড়ি। তো এই যে আড্ডাটা, মানে ধর উইকে কি একটা আড্ডা না হলে ঠিক মনটা কিরকম করে? মানে এমন হয় কি প্রত্যেক উইকেন্ডে আড্ডা দিতে যাস, বা প্রত্যেক উইকে বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে আড্ডা দেওয়ার জন্য? প্রত্যেক সময় তো হয় না, বাট অনেক ইভেন্টে হয়, যেরকম বার্থডে, ওর বার্থডে। বার্থডের সময় যাস? ওকে। আচ্ছা, বার্থডের মধ্যে তোর স্পেশাল কি, মানে কি ভালো লাগে? মানে আমি যখন ধর ছোট ছিলাম, আমার মনে হতো বার্থডেতে সমস্ত লোকজন আসবে, প্রচুর গিফট টিফট নিয়ে একটু সুন্দর করে র্যাপ ট্যাপ করা, এই ব্যাপারটা। তোর বার্থডের মধ্যে কি স্পেশাল লাগে, মানে কোন বিষয়টা? আমার বার্থডের মধ্যে যে কেক কাটিং সময়টা আমার খুব ভালো লাগে, যেহেতু সে সময় সবাই আমাকে কত প্রেয়ার্স দেয়, আর ওটা আমার খুব ভালো লাগে। উইশ করে, ক্ল্যাপিংস করে। আর আরেকটা সময় যখন আমাকে গিফট গিফটস দেয় না? গিফট সবাই। তখন তো মার ফোনই করতাম। মানে নিজের ফোন বলতে শুধুমাত্র ছবি তোলার জন্য এটা ব্যবহার হয়? না, আমার লকডাউনের সময় কি বলবো, অনলাইন ক্লাসেস হচ্ছিল। তো সেই সময় যেহেতু আমার বাবা অফিসে যায়, আমার মা তো স্কুলে যায়, তো আমার ভাই তো ছোট ছিল, সেই সময় তো আমার একটা ফোন লাগবে ক্লাস করার জন্য। তাই আমাকে আমার নিজের ফোনটা কিনে দিয়েছে, নয়তো তো আমাকে জীবনেও দিত না। বাহ, নাহলে জীবনেও দিত না। আচ্ছা, কি ভালো লাগে? কবিতা, নাচ, গান, তার মধ্যে? আমার কবিতা বেশি ভালো লাগে। একটা কবিতা শোনাবি তুই? হ্যাঁ, আমাদের অডিয়েন্সদেরকে শোনা। ঠিক আছে। লিচু চোর, কবি কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলিথাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না,
লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জুড়ে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছা, দুমাদুম গোটা দুচ্চা, দিল খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপো, তে হাওয়া চাপিয়ে কাপো, লাফিয়ে ডিং নদিয়াল, দেখি এক ভিট্রে শিয়াল, আরে ধ্যাত শিয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোতা, দেখে যেই আঁতকে ওঠা, কুকুরও ঝুললে ছোটা, আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফোগল গলে, ঢুকি গিয়ে বসতে ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাবো ফের কান মুলি ভাই, চুরিতে আর যদি যায়, তবে মোর না আমি বিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটুনি গুলা, কি বলিস ফের হপ্তা, তওবা না খপ্তা। নমস্কার। ভীষণ মিষ্টি একটা কবিতাই লিচু চোর, যেটা আমরা আজকে শুনলাম রাজন্যার কাছে। আচ্ছা রাজন্যা, কবিতা বলে কি খিদে পেয়ে গেছে? একটু একটু খিদে পেয়েছে না? ডেফিনেটলি, খাওয়া দাওয়া ছাড়া তো আড্ডা হয় না। তো খাওয়ার পর্বটা আসে, তোর কি খেতে ভালো লাগে বল? আমার বিরিয়ানি খেতে ভালো লাগে। ওয়েল, বিরিয়ানি খেতে তো আমরা সবাই ভীষণ ভালোবাসি। মানে বিরিয়ানিটা একটা অদ্ভুত জিনিস না, মানে বিরিয়ানি দেখলে খেতে ইচ্ছে করে। তার কোনো দিন হয় না, কোনো মাস হয় না, কোনো ক্ষণ হয় না, তাই না? তো কোন বিরিয়ানি ভালো লাগে, চিকেন না মাটন? দুটোই। দুটোই ভালো লাগে, মানে বিরিয়ানি হলেই হলো। আর বিরিয়ানির মধ্যে স্পেশাল কোনটা লাগে? আলুটা? না, মাংসটা। মাংসটা? মানে তুই আলু ভালোবাসিস না? একটু একটু। কথায় আছে না যে কলকাতার মানুষ নাকি আলু ছাড়া বিরিয়ানির কথা ভাবতেই পারে না। তো আলুটা হচ্ছে একটা দারুণ ইমোশনের জায়গা, একটা ভীষণ বিগ পয়েন্ট ইভেন বাঙালির জন্য। সো রাজন্যা বলছে ওর মাংসটা ফেভারিট। ঠিক আছে, আমাদের লক্ষ্মী ছানা যখন বলছে তখন তো সেটা মানতেই হবে। কিন্তু আমার এই মুহূর্তে লক্ষ্মী ছানার জন্য যেটা আছে, একটা ছোট্ট টিফিন ব্রেক। আর সেই টিফিন ব্রেকের পর ফিরে আসি সেই ইন্টারেস্টিং জায়গাটায় যেখানে আমরা খেলবো সেই গেমটা। ওয়েল, টিফিন ব্রেকে ডেফিনেটলি আমাদের লক্ষ্মী ছানাদের জন্য একটা ছোট্ট মিষ্টি করে টিফিন ব্রেক থাকে, যেখানে মিষ্টি মুখ থাকে। রাজন্যা, এটা তোর জন্য। এটা তুই খেতে খেতে আমাদের গেমটা একটু ইন্ট্রোডিউস তোকে করিয়ে দিই। এই যে পটটা দেখছিস, এর মধ্যে কতগুলো চিরকুট রাখা আছে। চিপস। হ্যাঁ, চিপস। এবং এই চিপস থেকে তোকে র্যান্ডম কিছু একটা তুলতে হবে, কোনো একটা। তার মধ্যে কিছু একটা লেখা আছে, সেই লেখাটা তোকে অ্যাক্টিং করে আমাকে বোঝাতে হবে যে সেটা কি। আচ্ছা। তুই অ্যাক্টিং এ কি খুব, মানে অ্যাক্টিং কি তোর প্লাস পয়েন্ট না মাইনাস পয়েন্ট? একটু প্লাস একটু মাইনাস। একটু প্লাস একটু মাইনাস, একটা ভীষণ ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়েছে। ওকে, তুই আগে একটু মিষ্টিমুখ করে নে, তাহলে ব্যাপারটা ভালো হবে। শুভ কাজ করতে যাওয়ার আগে মিষ্টিমুখ করতে হয়। ওয়েল, এই মিষ্টিমুখ করতে বলে রাজন্যা একটা চিট তুলে নে। তুলে নিয়েছে, এটা কিন্তু আমাকে দেখাবি না, না দেখিয়ে নিজের মতো করে খুলে দেখ কি লেখা আছে, এবং সেটা আমাকে অ্যাক্টিং করে তোকে দেখাতে হবে। তো তুই টাইম নে, খেতে খেতেও সেটা করতে পারিস। আমরা অপেক্ষা
ভূতের ভূতের রাজা দিল বর। ওকে ওকে, আমি এটা বলতে পেরেছি, তাই জন্য রাজনার জন্য ডেফিনেটলি থাকবে একটা চকলেট। ততক্ষণ রাজন এটা খা, চকলেটটা আসছে আমাদের অন দ্য ওয়ে। আর আমাদের চকলেট আস্তে আস্তে যে কথাটা ডেফিনেটলি বলার, সেটা হচ্ছে যে আমরা যারা লক্ষ্মী ছানার আড্ডা এই মুহূর্তে দেখছি, এই মুহূর্তে আছি, তারা ডেফিনেটলি ওয়েট করে আছি লক্ষ্মী ছানাদের পরের এপিসোড গুলো দেখার জন্য। তো আমাদের লক্ষ্মী ছানার আড্ডায় ডেফিনেটলি থাকতে হবে। বলতে বলতেই চকলেট এসে হাজির, আর আমি যেহেতু বলতে পেরেছি তাই জন্য রাজন নাকে আমাকে এই চকলেটটা খাওয়াতেই হয়েছে। তো রাজন এটা তোর জন্য। ওকে, তো রাজন না খাওয়াটা মন দিয়ে খাচ্ছে, ওই জন্য ওকে আর ডিস্টার্ব করছি না। কিন্তু যারা এই মুহূর্তে দেখছো লক্ষ্মী ছানার আড্ডা, তাদের জন্য থাকলো একটা ছোট্ট মেসেজ। এই যে আমরা যারা মানে ওইদিকে আছি, যারা দেখছি বা যারা পার্টিসিপেট করতে চাই, তারা কিভাবে পার্টিসিপেট করতে পারবো? ডেফিনেটলি এই নাম্বারে ফোন করতে পারো বা আমাকে মেইল করতে পারো। আর আমাদের এই ছোট্ট ছোট্ট বন্ধুদের সঙ্গে আড্ডা এভাবেই চলতে থাকবে, আরো অনেক মজা হবে। এর পরের এপিসোডে আরো অনেক গেম, নতুন নতুন খেলা হবে। আর আমার লক্ষ্মী ছানারা কেমন আছে, কি করছে, এবং সেটা তারা কি চায় অ্যাকচুয়ালি, তাদের মনটা ঠিক তাদের মতো করে কিভাবে ভাবে, তারা কিভাবে স্বপ্ন দেখে, সবকিছু নিয়ে আমাদের এই এপিসোড গুলো চলতে থাকবে। আমি ছিলাম তাবাসসুম, তোমার সঙ্গে লক্ষ্মী ছানার আড্ডায়। আর পরের পর্বে আবারও দেখা হবে। আজকের মতো টাটা।